চুল পড়া স্বাভাবিকভাবেই ঘটে এবং যে কেউ চুল হারাতে পারে। একজন ব্যক্তি প্রতিদিন 50 থেকে 100টি চুল হারাতে পারে, তবে অনেকেরই এর থেকে বেশি চুল প্রতিদিন ঝরে পড়ে। তাই আমরা কোনো না কোনো সময় চুল পড়া রোধ করার প্রাকৃতিক প্রতিকার খুঁজি। তবে চুল পড়ার প্রাকৃতিক বা ঘরোয়া প্রতিকার নিয়ে মানুষ সন্দিহান। চুল পড়া থেকে মুক্তি পাওয়ার উপায় জানা আপনাকে স্বাস্থ্যকর সুন্দর চুল বজায় রাখতে সহায়তা করতে পারে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে কিছু পরীক্ষিত এবং প্রমাণিত পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিকভাবে চুল পড়া বন্ধ করা যায়। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। ডিমের হেয়ার প্যাক। ডিমের উচ্চ প্রোটিন স্তর চুল পড়া রোধের সর্বোত্তম প্রতিকার। চুল পুনরায় গজানোর পাশাপাশি একটি ডিমের হেয়ার প্যাক চুল শক্তিশালী করতেও সাহায্য করে। কারি পাতা। কারি পাতা প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের সমৃদ্ধ উৎস, যা চুলকে শক্তিশালী করে। কারি পাতায় অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি দূর করতে সাহায্য করে এবং মাথার ত্বককে শুষ্ক ও চুলকানি হতে বাধা দেয়। চুলের ফলিকলকেও মজবুত করে এই পাতা। এছাড়া কারি পাতায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যার গুণে চুলের জেল্লা হয় দেখার মতো। টক দই। চুল ভালো রাখতে এবং স্কাল্পে খুশকির সমস্যা কমানোর জন্য টক দই বেশ উপকারী ভূমিকা পালন করে। একটি গবেষণায় দেখা গিয়েছে, টক দই স্কাল্পে এমন এক উপাদান তৈরি করতে সাহায্য করে যা খুশকি কমিয়ে দিতে পারে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে সহজেই চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় না। টক দই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া উৎপাদন করতে সক্ষম, যা চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং চুলের ফলিকলগুলিকে মজবুত করতে সক্ষম হয়। স্কাল্পের পিএইচ ভারসাম্য ঠিক রাখে, তাই স্কাল্পের সংক্রমণ হওয়ার আশঙ্কাও অনেক কমে যায়। আমলা। চুলে নিয়মিত আমলা ব্যবহার করা হলে চুল পড়া কমে, চুলকানি খুশকির সমস্যার সমাধানে সহায়তা করে, চুলের অকাল পাকা রোধ করে, স্বাস্থ্যকর মাথার ত্বক বজায় রাখে, এমনকি বাহ্যিক ক্ষতি থেকে চুলকে রক্ষা করে। অ্যালোভেরা। চুলের অল ইন ওয়ান যত্নে যদি কোনো ম্যাজিক থাকে, তা হলো অ্যালোভেরা জেল। কারণ অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা রকমের মিনারেলস। এই জেল চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন, লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম, যা আপনার স্কাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। এর ফলে হেয়ার ফলিকলেরও পুষ্টি হয় আর চুলও বাড়ে খুব তাড়াতাড়ি। খুশকির সমস্যা থাকলেও অ্যালোভেরা খুব কার্যকরী। গ্রিন টি। গ্রিন টি স্কাল্পের পুষ্টির ঘাটতি মেটায়, চুলের সুস্বাস্থ্য বজায় রাখে, সিল্কি করে চুলকে, চুল দ্রুত লম্বা হতে ভূমিকা রাখে। এছাড়া চুল পড়া রোধ করে। মেথি। মেথি বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড সমৃদ্ধ, যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে এবং চুল পড়া রোধ করতে পরিচিত। মেথি ভিত্তিক হেয়ার প্যাক বা মেথি তেল নিয়মিত প্রয়োগ করলে মাথার ত্বকে পুষ্টি যোগাতে, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং নতুন চুল শক্তিশালী করতে সাহায্য করতে পারে। জবা ফুল ও পাতা। জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী। চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্কাল্পে রক্ত সঞ্চালন উন্নত করা ইত্যাদি উপকারিতা এনে দেয় জবা ফুল ও পাতা। জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে, ফলে এটি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। পেঁয়াজের রস। পেঁয়াজের রস মজবুত ঘন চুলকে সমর্থন করতে, চুল পড়া রোধ করতে এবং মাথার ত্বকে এবং চুলে প্রয়োগ করার সময় চুলের বৃদ্ধি বাড়াতে অতিরিক্ত সালফার যোগ করতে পারে। উপরন্তু পেঁয়াজের সালফার কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করতে পারে। কোলাজেনের সাহায্যে একটি সুস্থ ত্বক এবং চুলের ফলিকল তৈরি হয়। নারকেল তেল ও পাতিলেবুর রসের মিশ্রণ। নারকেল তেল এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া, খুশকি এবং স্কাল্পে চুলকানির সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া সম্ভব। এই দুইয়ের মিশ্রণে চুলের দ্রুত বৃদ্ধিও ঘটে।
তবে চুল পড়া বন্ধ করার জন্য অনেক প্রাকৃতিক চিকিৎসা এবং টিপস থাকলেও কিছু ক্ষেত্রে ডাক্তারের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। তাই এই প্রাকৃতিক উপাদানগুলির ব্যবহারের পরও যদি লক্ষ্য করেন আপনার অতিরিক্ত চুল ঝরে পড়ছে এবং আপনার মধ্যে দুশ্চিন্তা, ক্লান্তি, মেজাজ পরিবর্তন, চুলকানির লক্ষণ রয়েছে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।